আজকে অনেক ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো গাওয়ার রেসিপি। আর গাওয়াটা কিন্তু একটা স্পেশাল জিনিসের সাথে সার্ভ করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হলো গাওয়ার রেসিপি। গাওয়াটা হয়তো আপনারা শুনেছেন কখনো বা নাও শুনতে পারেন। আজকে এই গাওয়ার রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর গাওয়াটা কিন্তু এরকম ছোট্ট একটা কাপে আর এরকম একটা কেটলিতে সার্ভ করা হয়। গাওয়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লবঙ্গ গুঁড়ি, দারুচিনি গুঁড়ি, নিয়েছি এলাচ গুঁড়ি আর নিয়েছি স্যাফরন। আর গাওয়াটা কিন্তু সৌদি আরব অথবা দুবাই এরকম কান্ট্রিতে সার্ভ করা হয় বা খাওয়া হয়। তো দেখেন আমি গাওয়ার প্যাকেটটা এখন কেটে নিয়েছি, আর গাওয়াটা দেখতে কিন্তু এমন টাইপের হবে। তো গাওয়াটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিয়েছি। আমি একটা কেটলি নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতন পানি নিয়ে নিলাম, মানে যে পরিমাণে আমি গাওয়াটা তৈরি করব সে পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে আমি এখানে দারুচিনি গুঁড়িটা দিয়ে দিয়েছি। আমি লবঙ্গ গুঁড়িটাও এখানে দিয়ে দিয়েছিলাম, বাট ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ি ছোট্ট একটা 2 চামচ। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্যাফরন। স্যাফরন বেশি পরিমাণে দেওয়া যাবে না, এখানে 5-6 টুকরা স্যাফরন দিলেই হবে। তো আমি এটা একটু জাল করে নিয়েছি। এখন এটা জালটা চলে আসলে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর এখন আমি গাওয়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গাওয়াটা খুব বেশি পরিমাণ দেওয়া লাগবে না, এটা অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। গাওয়াটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে দেখবেন এটা বলক চলে আসবে, আর তখন কিন্তু গাওয়াটা রেডি হয়ে যাবে। আর গাওয়াটা মূলত সার্ভ করা হয় খেজুর বা খুরমার সাথে। আর গাওয়াটা আপনার বলতে পারেন এটা একটা মশলা টি, একদম মশলা ফ্লেভার হয় এটা খেতে। আর এইখানে কিন্তু আমি কোনো চিনি বা কোনো মধু দিচ্ছি না এটার মধ্যে। আপনারা এটা খাওয়ার সময় চিনি বা মধু দিয়ে খেতে পারেন। আর গাওয়াটা কিন্তু এরকম ছোট্ট কাপে সার্ভ করতে হয়, এরকম 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরে গাওয়াটা সার্ভ করতে হয়। তো এখন আমি গাওয়াটা ঢেলে নিচ্ছি। আর আপনারা কেউ কখনো গাওয়া খেয়েছেন নাকি এর আগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর গাওয়াটা কিন্তু খেজুর বা খুরমার সাথে সার্ভ করতে হয়। আপনারা যখন গাওয়াটা ট্রাই করবেন তখন খেজুর বা খুরমার সাথে এটা সার্ভ করবেন। আর আপনারা চাইলে এখানে চিনি বা যে কোনো মিষ্টি ইউজ করতে পারেন, আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে মশলা ফ্লেভার, তাও বলে দিলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।